হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। পিঙ্কি বিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আকাশটাও খুব একটা ভালো নেই, তো যাই হোক চলো আজকে ব্লগটা আজকে সকাল 8টা থেকেই শুরু করে দিচ্ছি। দেখো কিরকম মেঘলা হয়ে আছে আর চারিদিকে কি সুন্দর পাখিও ডাকছে সকাল সকাল, বেশ ভালো লাগছে। তো এখন আমি আর আকাশ দেখলে হবে না, আমি চলো ঘরের কাজ শুরু করে দিই। তো প্রথমেই দেখো আমি ঘর টরগুলো আগে মুছে নিচ্ছি, কেননা এখন মাম্মামও ঘুমোচ্ছে আর ওবি গেছে বাজারে। আর এই ঘর মুছে না 10 বার করে কেউ পা দিয়ে পাড়ালে না আমার বড্ড রাগ ধরে, সেই কারণে আমি তাড়াহুড়ো করে ওই বাজার থেকে ফেরার আগে আগে ঘরটা আমি মুছে নিচ্ছি। আর লাল মেঝে হলে না ঘর প্রচণ্ড সুন্দর করে না রাখলে বড্ড বাজে লাগে। আর এখানে দেখো পেপার দিয়ে গেছে, এখন তো পেপার পড়ার টাইম নেই, পরে পড়বো। চলে এসেছি রান্নাঘরে এখন। তো আগেই আমি ওই বললো যে খাবার নিয়ে যাবে, সেই কারণে আমি বললাম যে তাহলে কি দিয়ে নেবে। তো ডাল আর ডিম ভাজা ওর হচ্ছে সব থেকে ফেভারিট লাগে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে ডিমের 2টো অমলেট করে নিচ্ছি। আর ডাল আমার আগেই হয়ে গেছিলো করা, কারণ ওর আজকে এক জায়গায় যাওয়ার আছে, সেই জন্য খাওয়ার টাইমটা পাবে না, সেই কারণে বললো প্যাকিং করে দিয়ে দিতে আমাকে। ও ধীরে সুস্থে আর কি দোকানে বসে খেতে পারবে। আর সত্যি বলতে ওয়েদারটা এত সুন্দর, বাইরে হাওয়া দিচ্ছে না, কিন্তু এত মেঘলা হয়ে আছে যেন মনে হচ্ছে এই বৃষ্টি হবে বৃষ্টি হবে, বাট বৃষ্টির কোনো দেখা নেই। যেরকম গরম আছে কিরম যেন একটা পরিস্থিতিটা, কিরকম ওয়েদারটা না তোমাদেরকে বলাটাই মুশকিল। তো আমার দেখো অমলেটটা আমি রেডি করে নিচ্ছি, কারণ ও এসেই হুড়োতাড়া করবে, এসেই বলবে যে এখন আর কিছু ব্রেকফাস্ট করব না, স্নান করব আর বেরিয়ে যাব, সেই কারণে ও যাতে না বলতে পারে, সেই কারণে ওকে আমি সব রেডি করে দিয়ে দিচ্ছি। আর এই অমলেট ভাজলে না দারুণ সুন্দর একটা স্মেল বেরোয় না, খুব ভালো লাগে তাই না। আর অনেকদিন ধরে কাচবো কাচবো করছি, সেই কাচাও হচ্ছে না। ভাবছি আজকে তো হলোই না, বৃহস্পতিবার আমি খুব একটা জিনিসপত্র কাচি না, এই সপ্তাহে একটা দিনই অন্তত বন্ধ দিই কাচা। কালকে ভাবছি ওয়াশিং মেশিনে যত সব কাচা আছে সব কাচা জিনিসগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করে নেব। আর এখানে একটু পটলের দোরমা করেছিলাম আগের দিনের, তো সেই পটলের দোরমাটাই আমি এখন একটু গরম করে নিচ্ছি, সেটা আর কি ওবিকে দিয়ে দেবো। এইটা না খেতে খুব ভাল লাগে বেশ গরম ভাতে। তো ওবি চলে এসেছে, দেখো বাজার থেকে কি কি নিয়ে এসছে। পটল আর এই কুমড়োটা এত ভালো দেয় না, কুমড়ো খুব একটা আমরা বেশি বেশি আনি না, যেদিনকে আনি সেদিনকেই খেয়ে নিই, বাট আজকে আর খাওয়া যাবে না, কারণ আজকে আমার প্রায় রান্না হয়েই এসছে। তো এই কুমড়োগুলো আর এগুলো সব এখন ফ্রিজে আবার রাখতে হবে। লঙ্কাগুলো এখন একদম ভালো, কেমন যেমন রোগা রোগা সরু সরু লঙ্কা দিয়ে দিচ্ছে কি জানি। আর সেরকম একটা আগের দিনে যেমন লঙ্কাগুলো বেশ ঝাল ছিল, আর এখন যে লঙ্কাগুলো নিয়েছে সেগুলো বেশ ঝাল নেই। আর এখন বাজারের ব্যাগ খোলা আমের সিজনে ওবি কিছু আনুক না আনুক, আম একদম আম পাবোই, ব্যাগ খুললে আম পাবোই। আম খেতে ও ভীষণ ভালোবাসে আর মামাও ভালোবাসে। তো এই দেখো এগুলো নিয়ে এসছে, বেসন নিয়ে এসছে, একটা কাগজি লেবু নিয়ে এসছে, ভীম লিকুইড, পেঁয়াজ, আলু, দুধের প্যাকেট আর এই পটল, অনেক কিছুই তাও নিয়ে চলে এসছে। আমাদের মোটামুটি ডেলিকারি বলতে গেলে বাজার হয়। আর মাছটা খুলে দেখছি কি মাছ না চিংড়ি মাছ নিয়ে এসছে, বেশ বড়ই আছে চিংড়ি মাছগুলো, কিন্তু দেখো চিংড়ি মাছগুলো একটুও ছাড়িয়ে নিয়ে আসেনি, শুধু এই মাথাটাকে বাদ দিয়ে দিয়েছে। আর এই চিংড়ি মাছের খোসা ছাড়াতে কত সময় লাগবে বলো তো। এই চিংড়ি মাছের খোসাও ছাড়াতে হবে, আর যে শিরা মতোটা থাকে সেটাকেও ফেলতে হবে। খেতে ভালো লাগে, বাট এইগুলো করতে না বড্ড রাগ ধরে, ভাল লাগে না, অনেকটা টাইম যেন চলে যায়। তো যাই হোক এনেছে তো করতেই হবে, কিছু করার নেই। তো চিংড়ি মাছগুলোর সাইজগুলো বেশ ভালোই আছে, আজকে ভাবছি একটু ভাপা করব। এই শিরাগুলো না ফেললে খুব মুশকিল। আগে না আমি এই চিংড়ি মাছ না বাছতে জানতাম না, আমি আমার ননদের কাছ থেকে চিংড়ি মাছ বাছাটা শিখেছি, কারণ আমি মাছে কোনোদিন হাতে দিইনি বিয়ের আগে। এই বিয়ের পরই আমার সব কিছুরই হাতে খড়ি হচ্ছে, রান্না বলো যা কিছু কাজ সব বিয়ের পরেই আমি শিখেছি।
তো একটা একটা করে ফেলা কত ডিফিকাল্ট বাবা, কত টাইম চলে আছে প্রায় আমার এখানে। তোমাদের তো একটুখানি টাইমের মধ্যে আমার মাছ ভাজাটা দেখিয়ে ফেললাম, বাট এটা করতে আমার আধ ঘন্টা মতো সময় লেগেছে। কারণ মাছ হোক আর মাংস হোক আমি মানে খুব ভালো করে ধুই, মানে মাছ ধুলে আমি পুরো একদম সাদা করে ফেলি, আর মাংসও তাই, মানে চিকেন হোক বা মাটন হোক আমি একটু না ধুয়ে ভালো করে আমি রান্না করতে পারি না। তো দেখো আমার এখানে ধোয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে একটুখানি জিরে আর কাঁচা লঙ্কা, একটু তেলটা একটু বেশি করে দিতে হবে, হলুদ, নুন আর চিনি দিয়েছি, আর একটু এলাচ মানে আর কি একটু থেতো করে দিয়ে দিয়েছি। এটাকে আমি যেভাবে করে টিফিন বক্সের মধ্যে করে, আমি না ওইটা ঠিক করি না, আমি এইভাবেই ভাপাটা করি। আমি এই যে বাটিটার মধ্যে যে মশলাটা রয়েছে এইটা ধুয়ে আমি আর কি জলটা একটুখানি দিয়ে দেবো, দিয়ে আমি একদম এবার আঁচটাকে সিম করে দেবো। সিম করে দিলেই ও যতটুকুন পারবে ওটাকে ওখানেই বয়েলটা হয়ে যাবে। আর কিচেন থেকে এসে দেখি মাম্মাম দেখো আমার জন্য কত কাজ করে দিচ্ছে। ও সব আলু টালু সব বার করছে, ও বলছে আমি সব আজকে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। দেখো কত বড় হয়ে গেছে। আমার হেল্পিং হ্যান্ড বললে ঠিক হয়, যে আমার কত হেল্প করে দিচ্ছে ও। তো দেখো বেশ সুন্দর করে কিসে নিয়ে গেলে সুবিধা হবে সেটাও বেশ ও করে ফেলেছে। তো ভালোই হয়েছে, এগুলো নিয়ে যাক, কারণ আমার তো কিছু কিছু জিনিস এখানে মানে পেঁয়াজ আর আলুটা ছাড়া বাদ বাকি সবই ফ্রিজে রাখবো। তো সেগুলো নিয়ে যাচ্ছে একদিকে, ভালোই হয়েছে, আমি ওগুলো ফ্রিজে আর কি রেখে দেবো। কত কাজ করে দিচ্ছে। তো যাই হোক দেখো আমার এখানে চিংড়ি মাছের ভাপা পুরো রেডি হয়ে গেছে, আর গন্ধটা যা বেরোচ্ছে না, সারা ঘর একদম মম করছে গন্ধে। ভীষণ ভাল লাগে এই গন্ধটা, তোমরা যারা খেয়েছো নিশ্চয়ই জানবে, আমার ভীষণ ভালো লাগে। তো রান্নার কাজ আমার শেষ, এবারে চলে এসেছি একদম গ্যাস ট্যাস মুছে, মানে রান্নাঘর টোটালি কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে এবার পুজোয় বসবো। তো দেখো ওয়ালটাও ভালো করে পরিষ্কার, এটা ডেলি করতে হয়, না হলে না একদম মানে চিট পড়ে যায় তেলের, ভাল লাগে না। তো দেখো গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, আর আবার স্নানও হয়ে গেছে, চলে এসেছি এবার ঠাকুর ঘরে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মামাকে অনেকদিন না ফলের জুসটা করে দেওয়া হয় না, এই লেবুগুলো রোজ আমি ফ্রিজ থেকে বার করি আর ফ্রিজে ঢুকে যায়। তো আজকে একদম ভেবেছি না, আজকে খাওয়া দাওয়ার কাজটা মিটিয়ে নিয়ে আগে ওকে জুসটা করে দেবো, তারপরে সব কিছু। অনেক আগেই লেবুগুলো বের করে রেখেছিলাম, কিন্তু এখনও দেখো ঠান্ডা কাটেনি, বেশ ঠান্ডা লাগছে। আমি জুসটা যে করব মানে খুব ঠান্ডা হলে মামাকে দিলে আবার গলাটাও ধরে যেতে পারে। তো যাই হোক করতে করতে যদি একটুখানি গরম হয়ে যায়, আমি তাও জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তো লেবুগুলো একদম আমি ভেবেছিলাম শুকিয়ে যাবে হয়তো, বাট কিছুই দেখছি হয়নি, ভালোই রয়েছে। তো জুসারটা তো কিনে আমার খুব ভালোই হয়েছে। এখন এই জুসার দিয়ে আমি মৌসম্বি না অনেক কিছুই জুস করে নিতে পারি, যেরকম সেদিনকে ম্যাঙ্গোটাও করেছিলাম, তারপরে ওয়াটারমেলন তো করি, তোমাদেরকেও দেখিয়েছিলাম। তো এখন দেখো বেশ ভালোই জুসটা বেরোচ্ছে। তো দুটো লেবুই আমি করি, দুটো করলে ওর হয়ে যায়। দেখো অনেকটাই জুস বেরিয়েছে, এবার ওকে দিয়ে দিই। তো ভালো বললো, মিষ্টিও আছে। লেবুগুলো আমাদের যে দেয় না যে লোকটা, সে লোকটার লেবুগুলো সত্যি খুব ভালোই দেয়। আর দেখো এখন এবার ওকে নিয়ে একটু শোয়াবো, কারণ একটু না শুলেও পারবে না। আর ওয়েদারটা তো বললামই আগে, দেখালাম যে কিরকম ওয়েদার রয়েছে, বেশ এখন দেখছি মেঘও ডাকছে, হয়তো বৃষ্টি আসতেও পারে। তো ওকে এখন শুয়ে দিচ্ছি, আমিও একটু রেস্ট করে নেবো। দেখেছো ও কিরকম হেসেই যাচ্ছে, মানে শোবে না এরকম একটা ব্যাপারই থাকে। যখন স্কুল খুলে যায় তখন বলতে হয় না, এমনি ঘুমিয়ে পড়ে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।